হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ ক্র্যাক এবং টেল, যেটি বাংলায় হলো টিলা এবং পুচ্ছ। এই ক্র্যাক কথার অর্থ হলো টিলা আর টেল কথার অর্থ হলো পুচ্ছ। দেখো, তোমরা এই নামটা মনে রাখলেই একটু ধারণা পাবে। টিলা মানে কি? আমরা টিলা বলি যেগুলো একটু উঁচু, পাহাড়ের মতো ঠিক না, একটু উচ্চতা বেশি, ঠিক সেই রকম ভূমিরূপকে, যেগুলি মূলত কঠিন শিলা দ্বারা গঠিত হয়, যার ফলস্বরূপ সেগুলো ক্ষয় প্রতিরোধ করে একটু উঁচু ভূমিরূপ, যেগুলো পাহাড়ের মতো অতটা উচ্চতা বিশিষ্ট নয়, তার থেকে কিছুটা কম, সেই রকম উচ্চ ভূমিরূপকে আমরা টিলা বলি বা ছোট পাহাড় আমরা বলতে পারি। আর পুচ্ছ মানে কি? দেখো, টেল, অর্থাৎ এই উচ্চ ভূমিরূপটার পেছনেই যখন কোমল শিলা দ্বারা গঠিত একটি মৃদু ঢাল মানে যার ঢালটা কমে যায়, তো সেই রকম একটি ভূমিরূপ লেজের আকারে অবস্থান করে, তাকে আমরা পুচ্ছ বলি। তো দেখো, এবার আমরা জেনে নিই ক্র্যাক ও টেল কি। হিমবাহ উপত্যকার মধ্যে যদি এইরকম কোনো বৃহৎ কঠিন শিলাস্তূপ থাকে এবং তার পেছনে এরকম নরম শিলাস্তূপ থাকে বা কোমল শিলা দ্বারা গঠিত কোনো শিলাস্তূপ থাকে, তাহলে কি হবে? স্বাভাবিকভাবে হিমবাহ এই কঠিন শিলাস্তূপটিকে অতটা ক্ষয় করতে পারবে না, কারণ এটি কঠিন শিলা দ্বারা গঠিত, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি। কিন্তু এই পেছনের নরম শিলাস্তর দ্বারা গঠিত শিলাস্তরটি বেশি ক্ষয় হবে। ফলস্বরূপ কি হবে? এই শিলাস্তরটি বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে লেজের আকারে এই সামনের যে কঠিন শিলাস্তূপটির পেছনে অবস্থান করবে এবং এটি মৃদু ঢালযুক্ত শিলাস্তরে পরিণত হবে। তাই এই সামনের কঠিন শিলাস্তূপটিকে, যেটি টিলার আকারে অবস্থান করছে, এটাকে আমরা ক্র্যাক বা টিলা বলছি, এবং পেছনের এই নরম শিলাস্তর যেটি লেজের মতো অবস্থান করছে, এটাকে আমরা পুচ্ছ বলছি। তাই এই ভূমিরূপটার নাম হচ্ছে টিলা এবং পুচ্ছ। তো এইভাবেই তোমাদের হেডিং করতে হবে, সংজ্ঞাটা দিতে হবে এবং ছবি দিতে হবে আর উদাহরণটা লিখতে হবে। উদাহরণ হলো স্কটল্যান্ডের এডিনবরা শহর, যেটি রচমল ক্র্যাগের ওপর অবস্থিত। তো আশা করছি তোমরা ক্র্যাগ এবং টেল ভূমিরূপটি বুঝতে পেরেছো। তো এই নিয়ে হিমবাহের প্রায় আমরা 4-5টি ক্ষয়জাত ভূমিরূপ আলোচনা করা হলো আমাদের। পরবর্তীতে আমরা হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপগুলো আলোচনা করব। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।